ফুলে ফুলে ঢলে ঢলে বহে কিবা মৃদু বায়। নমস্কার দর্শক বন্ধুরা, স্বাগত জানাই আমাদের খবরের প্রতিবাদ চ্যানেলে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুদের। আজকে মাটি ও কৃষক অনুষ্ঠানের এই নতুন পর্বে আপনাদের কাছে তুলে ধরব বিশালগড় মহকুমার অন্তর্গত লক্ষ্মীবিলের ফুলের চাষ। কি কি ফুলের চাষ হচ্ছে, কীরকম হচ্ছে, সেই সমস্ত কিছুই তুলে ধরবো আজকের এই প্রতিবেদনে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পূর্ব লক্ষ্মীবিলের একটি খুব সুন্দর ফুল বাগানের সামনে। এই ফুল বাগানে যে ফুলটা চাষ করা হচ্ছে তার নাম চেরি। এই ফুলটা যিনি চাষ করছেন ওনার সাথে কথা বলবো এবং এই ফুল চাষ করতে গিয়ে কি কি করতে হয়েছে, কিভাবে করেছেন, সমস্তটা তুলে ধরবো আপনাদের সামনে। প্রথমেই যে ফুলের বাগানটি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে মূলত চেরি গাঁদা ফুলের বাগান। বাগানের মালিকের নাম বিপ্লব সরকার। তিনি বিশালগড় পূর্ব লক্ষ্মীবিলের একজন স্থানীয় বাসিন্দা তথা কৃষক। দীর্ঘ বহু বছর যাবৎ তিনি কৃষিকাজ তথা ফুল এবং সবজি চাষবাসের সাথে যুক্ত রয়েছেন। পূর্ব লক্ষ্মীবিল স্থিত ওনার নিজস্ব জমিতেই প্রতি বছরের মতোই এবারেও বিভিন্ন ফুলের চাষ করছেন তিনি। তার মধ্যে একটি হচ্ছে চেরি গাঁদা ফুল। সাদা এবং হলুদ রঙের এই চেরি ফুল দেশীয় এবং বৈদেশিক বাজারে অনেকটাই জনপ্রিয়তা লাভ করেছে। বিভিন্ন আচার অনুষ্ঠান, পুজো পার্বণ থেকে শুরু করে যে কোনো রকমের স্থান যেখানে ফুলের চাহিদা রয়েছে সেখানে সাধারণ হলদে গাঁদা ফুলের সাথে এই চেরি গাঁদা ফুলেরও চাহিদা ক্রমশই বৃদ্ধি পেয়েছে। এই চেরি ফুলের চাষ করতে গিয়ে খুব বেশি পরিমাণে খরচা কিংবা পারিশ্রমিকের প্রয়োজন হয় না। তাই বর্তমান সময়ে দাঁড়িয়ে ফুল চাষিরা অধিকাংশই চেরি গাঁদা ফুল চাষে অধিক উৎসাহ নিয়ে এগিয়ে আসছেন। বিপ্লববাবুও তাদের মধ্যেই একজন। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, এই যে সুন্দর বাগানটি দেখতে পাচ্ছেন, এই বাগানের যিনি মালিক উনি রয়েছেন আমার সঙ্গে। নমস্কার, আপনাকে স্বাগত জানাই। আপনার নামটা জানবো। আমার নাম বিপ্লব সরকার। আচ্ছা, এই জায়গাটাকে কি বলা হয় সেটা একটু বলুন। এই জায়গাটা পূর্ব লক্ষ্মীবিল। আচ্ছা, আপনি যে ফুলটা চাষ করছেন ফুলটার নামটা কি? এটা চেরি গাঁদা কয় আর কি। চেরি গাঁদা ফুল যেটা। আচ্ছা, এই ফুলটা মানে কত বছর ধরে আপনি চাষ করছেন এখানে? আমি তো চাষ করছি প্রায় 15 বছর। আচ্ছা, মানে 15 বছর যাবত এই ফুল চাষের সাথে যুক্ত। আচ্ছা, ফুল ছাড়া কি অন্য কিছু চাষ করেন? সবজি। তো এই যে চেরি ফুলটা মানে প্রত্যেক বছরই কি চেরি ফুলটাই চাষ করা হয় নাকি অন্যান্য ফুলও চাষ? না, এই তো কাশি গাঁদা আছে, আচ্ছা, এরপরে গেন্দা আছে, হলুদ গেন্দা, কমলা গেন্দা, তারপরে ডালিয়া, চন্দ্রমল্লিকা, স্টার একটা আছে, স্টার ফুল আছে, রজনীগন্ধা আছে, বিভিন্ন রকম আরও ফুল আছে। তো সবচাইতে বেশি উৎপাদন কোন ফুলটার হয়? বেশি উৎপাদন হয় এটা তো সিজন ওয়াইজ, এটা শীতকালেই চেরি গেন্দা আর কাশি গেন্দা। আর গেন্দা অ্যাকচুয়ালি সারা বছরই হয়। গেন্দা তো সিজন মানে সবসময় গেন্দা আমরা লাগাই, এখনই তো আবার লাগাম, কিন্তু চেরি গেন্দা কাশি গেন্দা আর লাগানো যায় না। এটা শীতেরই, শুধুমাত্র শীতকালীন একটা ফুল বলতে গেলে চেরি গাঁদা ফুল, চেরি গাঁদা ফুল। আচ্ছা, তো এছাড়া ডালিয়ার চাষ করছেন। ডালিয়াটা বছরে কোন কোন সময় চাষ? এটাও শীত সময়, মানে শুধু শীতকালেরই। ডালিয়া, স্টার, চন্দ্রমল্লিকা, এই সবটি শীতের এক সিজন। এটা শুধু এই চেরি গাঁদার সাথেও। চেরি গাঁদা ফুলটা যে এটা মানে মোটামুটি বাজারজাত করতে কতটা সময় লাগে? গাছ লাগানোর পর মানে কতটা সময় লাগে ফুল ফুটতে? ফুল ফুটতে মাস 2 মাস। 2 মাসের মধ্যে। আচ্ছা, তো প্রথমে আমরা একটু প্রসেসটা ওনার কাছ থেকে জানবো যে এই যে ফুলটা এটা চাষ করতে গেলে মানে প্রথম থেকে শেষ পর্যন্ত মানে কি কি করতে হয়, চারা বা সার কিভাবে করছেন চাষটা সেটা যদি একটু বলেন। সার তো মানে আমরা সবজির যে সার দেই সব সারই দেওয়া যায়, কিন্তু মানে আমরা দেই সুপার ফসফেট, এরপরে দেওয়া পটাশ, আর জৈব সার, যে কোনো জৈব সার দেওয়া যায়, গোবর দেওয়া যায়, আর খৈল। আর ফুলের যে চারাগুলো সেগুলো কি মানে বীজ এনে রোপণ করেন না? না, এটা আমরা কলকাতাতে চারা আমরা আনাই আর কি। আমরা কিছু পাইকার আছে চারা আইনা দে, তারা কইলে আগরতলার তারা কইলে চারা আইনা দে, তো আমরা তারা অর্ডার দিলে তারা আমরা সিজনে চারা দিয়ে আইনা দে, তারা রেটে তারা লাভ সহকারে তারা নেগা। মোটামুটি কিরকম খরচা হয় এই যে পুরো বাগানটা করেছেন? কতটুকু জায়গা হবে এখানে?
এখানে কতটুকু হইব, আধা কানি আর কি। মানে কিরকম খরচা কিরকম হয়েছে এই বাগানটা তৈরি করতে? এটি তো চারা হয়তো আমরা 1 টাকা 20 পয়সা ধরছে এবার এই চেরির চারাটি, কাশির চারাটি 1 টাকা ধরছে। কিন্তু আমরা তো অনেকখানে মানে এন এই জায়গাত করছি কতটুক, সেদিকে আরেকটা বাগান আছে বাড়ির সামনে আছে, মানে সব মিলাই এইটা তো আমরা হিসাবপত্র মানে আসলে অ্যাকচুয়ালি আমরা এটা হিসাব রাখি না। মোটামুটি ধরুন যতটা খরচাপাতি হয় বাগানটা তৈরি করতে, এরপর যখন বিক্রি করেন বাজারে লাভ কিরকম আসে? লাভ ছাড়া তো কোনো কিছুই চলে না। ফুল চাষে লাভ আছে, মানে সবজি থেকে লাভ, কিন্তু আবার অতিরিক্ত কোনো কিছুই ভালো না। বেশি যদি চাষ করা হয় তাহলে এটি বেচনো যায় না। এটি তো সবজির মতন বাজারে তুললে এটি বিক্রি হইতো না। এটি তো পাইকার আছে, যারা পাইকার আছে তার কাছেই বেচতে হইব। আর যদি আমি মনে করি যে সবজির মতন বাজারও নিয়ে তুলুম, পাইকার কেউ নিব কেউ নিত না, এটা সবাই দেখবো কিন্তু কেউ ফুললে আবার যেত না। তো এটি এলাকা আমরা বেশি করিও না, অতিরিক্ত করি না কোনো কিছু। আমরা একটা সিস্টেমে করি, কারণ হইলে আমরাও কিছু পাইকার আগরতলা ধরা আছে। সবসময় আমরা ফুল করি, আমরা ফুল ফাটতেছি আজকে, আমি আগরতলা নিয়ে সব পাইকারের ফুল দেবো, পাইকারি মাল বেশি। আমি খুচরা কোনো ফুল বেশি না। আমি সে আমার গেন্দা ফাইরে আইসে, ওখানে সেরি ফাটতেছে, এরপরে কাশি ফারুম, এরপর ডালিয়াডি ফারুম, এই সবটি কালকে পাইকারি দিলাম। আমার সে মানে আমি পাইকারি দেবো, তারা খুচরা বেচবো, এই দূরই আমরা হিসাব। শুধুমাত্র চেরি গাঁদা ফুলই নয়, এর পাশাপাশি তিনি বিভিন্ন রংবাহারি ডালিয়া ফুলেরও চাষ করেছেন। ডালিয়া ফুল চাষে যদিও খানিকটা বেশি শ্রম দিতে হয়, সেক্ষেত্রে উৎপাদনের পরিমাণ পারিপার্শ্বিক আবহাওয়ার উপরেও অনেকটাই নির্ভরশীল। পাশাপাশি ডালিয়া ফুলের বাজারজাত মূল্য ও চেরি গাঁদার তুলনায় একটু বেশিই হয়ে থাকে। তবে আকার ও সৌন্দর্যের দিক থেকে অন্য যে কোনো রংবাহারি ফুলকে ছাপিয়ে যেতে এই ফুলের তুলনা হয় না। আমরা এখন বিপ্লববাবুর আরও একটা ফুল বাগানে দাঁড়িয়ে রয়েছি, যেখানে উনি চাষ করেছেন বিভিন্ন রকমের ডালিয়া ফুল। এখানে দেখতে পাচ্ছেন চারদিকে হলুদ, সাদা, এক দুটো গোলাপি রঙেরও ডালিয়া ফুল রয়েছে। তো এই ফুলগুলো কিন্তু উনি বলেছেন যে সিজনাল ফুল, অর্থাৎ সারা বছর এই ডালিয়া ফুলগুলোর উৎপাদন হয় না। বিশেষ করে এই শীতকালীন মৌসুমে এই ফুলগুলোর চাষ হয়ে থাকে এবং বেশ অনেকটা জায়গা জুড়ে এখানে বিভিন্ন রং বেরঙের ডালিয়া ফুল চাষ করেছেন উনি। তো ফুলের যে ব্যবসাটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই অনেকটা লাভজনক ব্যবসা রয়েছে, যে কারণে এখানকার যারা স্থানীয়রা রয়েছেন তাদের মধ্যে অনেকেই এই ফুল চাষের সাথে যুক্ত রয়েছেন। বিভিন্ন রকম ফুল, শুধুমাত্র ডালিয়া নয়, শুধুমাত্র চেরি গাঁদা ফুল নয়, নর্মাল গাঁদা ফুল থেকে শুরু করে গোলাপ ফুল, এমন বিভিন্ন প্রজাতির ফুল আপনারা দেখতে পাবেন এই লক্ষ্মীবিল এলাকাতে এলে।